পাখিরে তুই পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না। মুরসালিন নামে একটা কার্ড, এই যে মুরসালিন। এখন আপনাকে কি বুঝাইছে কথাটা খুব খেয়াল করে শোনেন, দেখেন, না দেখলে বুঝবেন না। হযরতে মাহবুব আলী জানিয়ান রহমতুল্লাহ নামে সকলকে ভালোবাসো, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ প্রদর্শন করো, কাহারও প্রতি কর্কশ কুবাক্য প্রয়োগ করিও না, কুপথে চলিও না, তবে আল্লাহ তোমার বাসনা পূর্ণ করবে। অর্থাৎ কিছু পাথরের যেমন পান্না আছে, ক্যাটসাই আছে, ফোরবাল আছে, আকিক আছে, এরকম ধরনের বিভিন্ন ধরনের কিছু পাথর। এই পাথরগুলো হলো গ্রহরত্ন, গ্রহ অনুসারে মানুষ ব্যবহার করে গ্রহকে কন্ট্রোল রাখার জন্য। আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। আপনি কি করেন আসলে? এখানে আসলে রাশি ও ফালনামা দেখা হয়। এটা কত বছর যাবত আপনি করছেন? এটা প্রায় 25 বছর। গুরু সে মারা গেছে বাহাদুর শাহ। আপনি অনেকেই তো অনেক ব্যবসা করে, আপনি এটা কিভাবে করছেন? এটা আসলে যখন মনে করেন কোন এক সময়, অনেক আগের বিষয় তো, তখন কোন এক সময় কোনো রাস্তা না পাওয়া, এটাই আমার কাছে একটু কেমন ভালো লাগছে, বিদায়ী কিন্তু মনে করেন এর ভিতরে রয়ে গেছে। যেমন জ্যোতিষ লাইন, হস্তরেখা বিচার, এই বিদায় নিয়েই মনে করেন এর ভিতরে রয়ে গেছে, এখনো পর্যন্ত আছে। এটা কি আসলেই যে পাখি বলে, এটা কি সত্যি? না, পাখি তো কিছু বলে না। পাখি জাস্ট যেমন মনে করেন যে কোনো একটা মানুষ, যেমন লটারি খেলতে হলে যে কোনো একটা মানুষে আন্দা বানায় নিতে হয়, হ্যাঁ, যেমন সে একটা তুলে তখন ওই উপরে ভিত্তি করেই মনে করেন ওইটারে দেখে, তদ্রুপ এই পাখিটাও ঠিক ওইভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, যেমন মনে করেন ও নিরপেক্ষ, যেমন আপনার পক্ষেও বলবে না, আমার পক্ষেও না, জাস্ট ওটা জাস্ট একটা উঠাইবে, উঠাইলে ওইটাই মানে পরীক্ষার মতো আর কি। ওইটার জন্যই মানুষ, কেউ বলে ভাগ্য পরীক্ষা, কেউ বলে ফালনামা, কেউ বলে উপদেশ বাণী, যে যেরকম বললে আর কি শান্তি পায়, ওইটাই আর কি। অনেকে এই ভাগ্য পরীক্ষাকে কুফরি বলে, এই বিষয়ে কি বলি? আসলে বিষয়টা হলো ভাগ্য পরীক্ষা কুফরি না, ভাগ্য পরীক্ষা হলো এই জিনিস, কিন্তু আসলে ভাগ্যের মালিক হলো একমাত্র আল্লাহ, হ্যাঁ, এটা ছাড়া কিন্তু কেউ বলতে পারে না। ওই জন্য ওই কথাটা আসলে সোজা না বললে বলে একটু বেকার। কিন্তু শিরক একটা শব্দ আছে, শিরক মানে হলো আল্লাহর সাথে শরীক করা, মানে আল্লাহর সবকিছু, আল্লাহ ছাড়া কেউ কোনো করার ক্ষমতা নাই। এখন যদি আমি বলি যে এটা আমি কইরা দিব, তাহলে ওটা হলো শিরক। কথা বলতে পারছেন? জাস্ট এটা বুঝাইছে। একটা দেখাবেন কিভাবে? আমার ভাগ্যটাই দেখান। আচ্ছা, ওকে। দর্শক, এখন আমার ভাগ্যটা দেখবো। নামটা বলেন বস। মুরসালিন। মুরসালিন, মুরসালিন নামে একটা কার্ড, এই যে মুরসালিন। এখন আপনাকে কি বুঝাইছে কথাটা খুব খেয়াল করে শোনেন, দেখেন, না দেখলে বুঝবেন না। হযরতে মাহবুব আলী জানিয়ান রহমতুল্লাহ নামে সকলকে ভালোবাসো, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ প্রদর্শন করো, কাহারও প্রতি কর্কশ কুবাক্য প্রয়োগ করিও না, কুপথে চলিও না, তবে আল্লাহ তোমার বাসনা পূর্ণ করবে। অর্থাৎ আপনার কর্মের উপরে ফল নির্ভর করছে। এইখানে বলে সবই একরকমই দেখা না, একরকম যদি হইতো তাহলে মনে করেন হলে আবার হবে না, কারণ এক একজনের নাম এক এক রকম, এক একজনের মন্তব্য একরকম, এক একজনের আশা ভরসা একরকম, এই জন্য এটারই বুঝ দেওয়া আর কি। যে কেবল এক প্রকারের সান্ত্বনা বাণী, কেউ বলে সান্ত্বনা পাওয়া। যে এই আংটিগুলো দেখছি, আচ্ছা, এই আংটিগুলো কি? বিভিন্ন ধরনের কিছু পাথরের, যেমন পান্না আছে, ক্যাটসাই আছে, ফোরবাল আছে, আকিক আছে, এরকম ধরনের বিভিন্ন ধরনের কিছু পাথর। এই পাথরগুলো হলো গ্রহরত্ন, গ্রহ অনুসারে মানুষ ব্যবহার করে গ্রহকে কন্ট্রোল রাখার জন্য, এটা কোনো কিছু পরিবর্তনের জন্য না। অনেকে মন্তব্য করে যে মনে হয় এটা লাগাইলে মনে আমার অনেক ভালো হয়ে যাবে, কিন্তু আসলে না, আসলে জাস্ট রোগের জন্য ওষুধ যেরকম ব্যবহার করে ওই রকম।